কেন উপদেষ্টা হিসেবে ওনাকে নিয়োগ দেয়া উচিত ছিল সেটা জাস্টিফিকেশন হিসেবে যদি নাও হয়, উনি বেসিক্যালি আলোচনা করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিলেন যে কেন ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ এবং অ্যাডভাইস নেওয়া উচিত ছিল। এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অপদার্থ, কতটা বুদ্ধিহীন, কতটা কর্মবিমুখ। যে সমস্যার সমাধানে সে নিজে তো কিছু করেই না, যারা সমাধানটা কইরা দিতে পারতো তাদেরও সাহায্য নেয় না। তো এটা একটা ভালো ব্যাপার, পজিটিভ ব্যাপার, উনি কনস্ট্রাকটিভ কন্ট্রিবিউশন করতে যাচ্ছেন। নাও অবশ্যই ওনাকে নিয়ে অনেকগুলো আলোচনা করা হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে, এটা আসলে কোইন্সিডেন্টাল, এর চেয়ে আলাদা কিছু না। পিনাকিদা দাবি করছেন উনি আমার আলোচনা শুনেন, কতটুকু কি সত্য মিথ্যা জানি না, যদি উনি শুনে থাকেন তাহলে প্লিজ এটা ভাববেন না যে আমি আপনার পার্সোনালি মনে হয় আপনাকে নিয়ে অনেক কথা বলতেছি, জাস্ট কাকতালীয়ভাবে অনেকগুলো আলোচনা হয়ে যাচ্ছে পরপর। তো সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে একটা গ্রাউন্ড ব্রেকিং সমাধান উনি দিলেন, আই ডিডন্ট কোয়াইট ফলো ইট। উনি এখানে কি বললেন আমি ঠিক আসলে বুঝে উঠি নাই, একেবারে জেনুইনলি বুঝতে পারি নাই। আমি বরং আমার আর একটা সমাধান আছে সেটা দিব আর কি। তো প্রথমে ওনার সমাধান নিয়ে আলোচনা করি। তো উনি বেসিক্যালি যেটা আর্কিউ করলেন যে একটা সবজির ট্রাক রংপুর থেকে ঢাকা আসতে আসতে এটা যত জায়গায় চাঁদা দিতে হয়, এটা বিভিন্ন সময় আমি অ্যাকচুয়ালি আলোচনা করছি আমাদের এই ডেইলি শো উইথ ফুকুল চ্যানেলে, যে প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপছিল যে চট্টগ্রাম থেকে একটা ট্রাক ঢাকায় আসতে 20 জায়গায় চাঁদা দিতে হয়। সো এত চাঁদা যদি দিতে হয় তো জিনিসপত্রের দাম তো আকাশচুম্বী হবেই। তো পিনাকিদা হচ্ছে উনি রংপুর থেকে আসতেছে এরকম একটা কেস স্টাডি করলেন আর কি, যে ধরে নিলাম আমরা রংপুর থেকে আসতেছে, তো এত জায়গায় চাঁদা দিতে হইলে যেই সবজিটার কেজি 30 টাকা হওয়ার কথা সেটা হয়ে যায় 60 টাকা, কারণ চাঁদাবাজরা হচ্ছে 30 টাকা সেইখানে পথে পথে খায়। ঢাকায় ক্রেতার কাছে সিমের ন্যায্য খুচরা মূল্য প্রত্যেক কেজি 25 থেকে 26 টাকার মধ্যে হওয়া উচিত। এটা যদি 30 টাকাও হয় তাও এখনকার অর্ধেক দামে নেমে আসে কিন্তু দাম। এই চাঁদাবাজির সমস্যার কি সমাধান পিনাকিদা দিলেন আগে সেটা শুনি। এই যে চাঁদাবাজের সিন্ডিকেট, সে আসলে 15 টাকার 1 কেজি সিমে 34 থেকে 35 টাকা চাঁদা নিচ্ছে, বিনা শ্রমের বিপুল আয়। আপনি এটা মাইরা বন্ধ করতে পারবেন না, জেলে নিয়ে বন্ধ করতে পারবেন? এত লোককে জেলে নেবেন কেমনে? জেলে নেবেন নতুন লোক এসে বসবে ওইখানে। এই টাকাই যায় পুলিশের কাছে, স্থানীয় রাজনৈতিক নেতার কাছে, র্যাবের কাছে, মস্তানের কাছে। এইটা একটা মাফিয়া সিন্ডিকেট। হিউজ চাঁদা তোলার অর্গানাইজেশন ওন করেন সরকারিভাবে। এইটা একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসে, রাজস্বটা সরকার পাবে। 1 কেজি সিমে এমনকি 5 টাকাও যদি চাঁদা নেয় বা ট্যাক্স নেয়, তাও সিমের দাম অর্ধেকে নেমে আসবে, 30 টাকায় নেমে আসবে। সরকারি সার্ভিস হয়, এটার জন্য, এটা চালানোর জন্য পুলিশ, মস্তান, রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হবে না, তাই অপারেশনের খরচা কমে যাবে। যারা চাঁদা তোলে তারা মর্যাদা পাবে, এই মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে, তাদের জব সিকিউরিটি থাকবে। আচ্ছা, তো আমি এটা ভালো বুঝি নাই, তার মানে চাঁদা দেওয়া হবে, চাঁদাটার একটা ট্যাক্সের ফর্মে, চাঁদাটা একটা ফর্মে এনে সেটা দেওয়া হবে। ওকে, তো চাঁদাই যদি দেয়া হয় তাইলে মানুষের এন্ডে, ক্রেতার এন্ডে তো জিনিসপত্রের দাম কমবে না, কারণ এই চাঁদাটা তো কোনো না কোনোভাবে অ্যাকাউন্ট করতে হবে। এই চাঁদাটা যে এই সবজি বিক্রেতা উনি আসার পথে আগে গুন্ডা মাস্তানকে চাঁদা দিত, এখন সরকারকে চাঁদা দিবে ইন দ্য ফর্ম অফ ট্যাক্স। রাজস্বটা সরকার পাবে। তার মানে বিক্রেতার পকেট থেকে টাকাটা বেরোচ্ছে, তার মানে ক্রেতার পকেট থেকে টাকাটা বের হইতে হবে। ওকে, তার মানে জিনিসপত্রের দাম এটা অ্যালোন কমাইতে পারতেছে না। ওকে, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি বলতেছেন যে 5 টাকা, যেখানে আগে চোরবাটপাড়া 60 টাকা 30 টাকার খাইতো, সেখানে এখন যদি 5 টাকা খায় তাইলে হইতেছে আমাদের জিনিসপত্রের দাম 25 থেকে 30 টাকায় উঠবে, কেজি 60 টাকায় উঠবে না। 1 কেজি সিমে এমনকি 5 টাকাও যদি চাঁদা নেয় বা ট্যাক্স নেয়, তাও সিমের দাম অর্ধেকে নেমে আসবে, 30 টাকায় নেমে আসবে। না, চোরবাটপাড়া হইতেছে যেখানে আগে 30 লক্ষ যদি হিসাব করি 30 লক্ষ টাকা পকেটে ঢুকতো, এখন সে 5 লক্ষ টাকায় রাজি হয়ে যাবে। এটা খুব একটা কষ্ট, মানে স্বপ্ন বিলাস না, এটা তো বিশ্বাসযোগ্য কোনো কথা না। থিওরিটিক্যালি অনেক কিছু বলে গেলেন, কিন্তু বাস্তবতা তো আসলে এরকম হইতে যাচ্ছে। 34 থেকে 35 টাকা চাঁদা নিচ্ছে, বিনা শ্রমের বিপুল আয়। আপনি এটা মাইরা বন্ধ করতে পারবেন না। উইশফুল একটা হিসাব বুঝাই দিলেন আর কি, গোজামিল আমার কাছে মনে হইল। আচ্ছা, মানে আমি যেহেতু ভালো করে বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন, আমি সকল পসিবিলিটি আলোচনা করি। আচ্ছা, মানলাম উনি এটা মিন করেন নাই যে ট্যাক্সের ফর্মে যে চাঁদাবাজ এলাকার যারা বখরা খায়, পুলিশ সেই থেকে শুরু করে এলাকার গুন্ডাফান্ডা সবাই, তো এতজন যে 5 টাকায় রাজি হবে না, তো উনি আসলে হয়তো মিস স্পিক করছেন কিনা এখানে জানি না। যদি উনি মিন করে থাকেন যে এর আগে যে 30 টাকা খাইতো না, উনি মিস করেন নাই, সেখানে আসতেছি। যদি এমন হতো যে এর আগে 30 টাকা খাইতো এখন 20 টাকা খাবে, তাইলে হয়তো রাজি হইতে পারে, 10 টাকা কম, তাও আমি শিওর না রাজি হবে কিনা। আচ্ছা, মানলাম।
তো বাস্তবিকভাবে যদি আলোচনা করি, উনি যেটা বলতেছেন যে 30 টাকার বদলে বা 30 লক্ষের বদলে এখন 5 লক্ষে ওরা রাজি হয়ে যাবে, কি কারণে রাজি হবে এটার ওনার ব্যাখ্যা উনি। যারা চাঁদা তোলে তারা মর্যাদা পাবে, এই মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে, তাদের জব সিকিউরিটি থাকবে। এই চাঁদাবাজরা মর্যাদার জন্য কিঞ্চিত কম মজুরি নিতে রাজি হবে, এই কারণে আমি ওনার কথা কোনোটা এখন আগামাথা পাই নাই। লাইক হোয়াট ডু ইউ মিন বাই কিঞ্চিত কম মজুরি? আগে হচ্ছে তারা 30 টাকা বা 30 লক্ষ টাকা পকেটে যাইতো, এখন তাদের পকেটে যাবে 5 লক্ষ টাকা। এটা কি কিঞ্চিত কম মজুরি হইলো? এটা তো লাইক তারা 90% এখন তাদের পকেটে যাচ্ছে না, এটা তো কিঞ্চিত কম মজুরি না, বরং কিঞ্চিত তাদের পকেটে যাচ্ছে। তো তাহলে পিনাকি তার দুইটা কথা কনসিস্টেন্ট না। ইদার উনি মিন করতে চাইছেন যে যদি কিঞ্চিত হইতেছে কম মজুরি হয় তাহলে সেটা 30 লক্ষের জায়গায় সেটা 5 লক্ষ হইতে পারে না, 25 লক্ষ হইতে পারে। তো এই জন্য আমি আসলে কোনো কিছু হিসেবে নিতে পারি নাই। প্রথমত যে চাঁদাবাজরা হইতেছে মর্যাদার জন্য, তারা মর্যাদার এত কেয়ার করে যে তারা 30 লক্ষ টাকার বদলে 5 লক্ষ টাকা নিতে রাজি হবে খুশি মনে। ওকে, এটা ডাজন্ট সাউন্ড লাইক লজিক্যাল এট অল। মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে। আচ্ছা, এখন যদি আমরা কিঞ্চিত কমকে লিটারালি নেই, 30-এর জায়গায় 25 লাখ, রাইট? আচ্ছা, তো সেইটা যদি হয় তাহলে তো জিনিসপত্রের দাম আবার ঠিকই হইতেছে আপনার 30 যোগ 25 সমান 55-তে। তাহলে মানুষের পকেট থেকে তো ঠিকই আবার সেই টাকাটা বেরোচ্ছে, তাহলে তো জিনিসপত্রের দাম কমতেছে না। ওকে, তাহলে কি উনি এটা মিন করছেন যে এই টাকাটা সরকারের পকেট থেকে আবার সরকার আরেকভাবে মেক আপ করে দিবে, মানুষকে ঠিকই পকেট থেকে 60 টাকা বা 55 টাকা বের করতে হবে না, মানুষ 30 টাকা দিয়ে কিনবে। কিন্তু এই যে চাঁদাটা দিতে হইলো 30-এর জায়গায় 25 লাখ চাঁদাটা যে ট্যাক্সের ফর্মে দিতে হইলো, এটা সরকার কোনো একটা ভাবে ভর্তুকি দিবে। ওকে ফাইন, তাহলে তো সমস্যার সমাধান হচ্ছে না। মানে সরকারের টাকা মানে তো জনগণের টাকাই, তার মানে সরকারের পকেট থেকে, জনগণের পকেট থেকে এই টাকা ওই চাঁদাবাজদের পকেটে ঢুকতেছেই। আগে এরা চুরি করে টাকা তাদের পকেটে ঢুকতে, এখন প্রাতিষ্ঠানিকভাবে হালাল উপায়ে তাদের পকেটে ঢুকতেছে। কেন তারা এই টাকাটা কামাই করবে? মানে কি কারণে? না, উনি যেভাবে 2-2-4 সুন্দর করে মিলানোর স্বার্থে যেভাবে নিজের মতো করে ন্যারেটিভ দাঁড় করালেন যে এত বড় সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী, যেটাকে উনি নিজেই বললেন যে এই বিপুল আয়, এটা মেরে বন্ধ করা যাবে না, জেলে নিয়েও বন্ধ করা যাবে না, বিনা শ্রমের বিপুল আয়, আপনি এটা মাইরা বন্ধ করতে পারবেন? বুঝেন একটা বিপুল আয় কেন? কারণ তারা এখন 30 টাকা মেরে খাচ্ছে। তো উনি বলতেছেন এই বিপুল আয় জেলে নিয়েও বন্ধ করা যাবে না, মেরেও বন্ধ করা যাবে না, তবে মর্যাদা দিলে বন্ধ হয়ে যাবে। মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে। এটা তো আপনি আপনার মতো করে উইশফুল একটা হিসাব মিলিয়ে নিলেন, ওটার একটা হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য। তার মানে উনি যে সমস্যার সমাধান দিলেন এটা আমি বুঝি নাই, এটা আমার মাথার এই দিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়ে চলে গেছে। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি নাই, 5 টাকা দিয়েও মিলাইতে পারি নাই, 25 টাকা দিয়েও মিলাইতে পারি না, কোনোভাবেই মিলে নাই। এবং আপনার এই কথাকে যদি মেরিট দেই যে এটা এইভাবে বন্ধ করা যাবে না, এই দেশের যেহেতু এরকম একটা মাফিয়াতন্ত্রের কালচার হয়ে গেছে, সেটাই যদি সত্য হয় তাহলে আপনারা কিন্তু অন্যের বেলা কিন্তু আপনারা একই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না। সেটা আমি কেন বলতেছি, কারণ শিক্ষামন্ত্রী নাহিদ যখন আজকে থেকে অনেক বছর আগে বলছিলেন যে আপনারা ঘুষ খান তবে সহনীয় পর্যায়ে, শিক্ষামন্ত্রী বলছিলেন সরকারি কর্মকর্তাদেরকে যে আপনারা ঘুষ খান তবে সহনীয় পর্যায়ে, এই কথা বলা সারা দেশে যে একটা অবস্থা উৎপাদ গেছে আপনাদের সবার মনে থাকার কথা। নাকি ভট্টাচার্য তো এই জিনিস পাইলে কোনোভাবেই ছাড়তেন না, কতভাবে যেটাতে তেনা পেঁচাইতেন যে এই কথা বলছে, এত বড় একটা কথা। শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু কর্মকর্তা কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করেন, তাই ঘুষ না নিতে বলার সাহস তার নেই। আপনারা দয়া করে ভালো কাজ করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন তবে সহনশীল হয়ে খাবেন, কারণ ওই সাহসী নেই বলা যে আপনারা ঘুষ খাবেন না। তাহলে নাহিদ সে ভুল কি বলছিলেন? পিনাকি ভট্টাচার্য এখানে যেইটা প্রপোজ করলেন, ওনার যা প্রপোজিশন এক্সাক্ট কথা নাহিদ বলছিলেন, শিক্ষামন্ত্রী নাহিদ। পিনাকি যা বলতেছেন এটাকে থামানো যাবে না, এটাকে জেলে নিয়ে বন্ধ করা যাবে না, এটা মাফিয়াতন্ত্র, এটাকে রাতারাতি ঠিক করা যাবে না, সুতরাং এটাকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসি, এটাকে আমরা একটা সিস্টেমে নিয়ে আসি। তো একই কথা তো নাহিদ বলছিলেন, যে বরং নাহিদ আরো সুন্দর করে বলছিলেন, মন্ত্রী নাহিদ যিনি শিক্ষামন্ত্রী, উনি বরং আরো খুব সুন্দর করে বলছেন। উনি বলছেন যে যেখানে মন্ত্রীরা ঘুষ খায় সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে আমি কোন মুখে বলি আপনারা পুরোপুরি ঘুষ খাওয়া থামাই দেন, সুতরাং আপনারা সহনীয় পর্যায়ে খান। তো ওনারটা বরং আরো মানবিক ছিল। সো তার মানে বাস্তবতাকে মেনে নিয়ে শিক্ষামন্ত্রী নাহিদ একটা কথা বলছিলেন, পিনাকি ভট্টাচার্য এখানে বাস্তবতাকে মেনে নিয়ে একটা কথা বলতেছেন, দুইজন একই কথা বলতেছেন, বরং শিক্ষামন্ত্রী নাহিদের কথাটা আরো সুন্দর, আরো মানবিক, কিন্তু তাকে নিয়ে এই পরিমাণ ট্রল করা হয়েছে। এবং আই ক্যান গ্যারান্টি যে পিনাকি ভট্টাচার্য শিক্ষামন্ত্রী নাহিদকে তখন উনি যদি ইউটিউব চ্যানেল থাকতো মোটেও ছাড়তেন না। তো এই জন্য বলি সবসময় যে একটা স্ট্যান্ডার্ড আমাদের মেনটেন করার চেষ্টা করা উচিত, যে এই স্ট্যান্ডার্ড আমি নিজে মেনটেন করতে পারবো না, এটা যেন আরেকজনকে ঠেসে না ধরি, এই ধরনের হিপোক্রিট আচরণ যেন আমরা না করি, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। নাও কামিং ব্যাক, যে নাহিদ যেটা বলছেন সেইটা, শিক্ষামন্ত্রী নাহিদ যেটা বলছেন সেটা বরং একটা লেজিট কথা ছিল। পিনাকি ভট্টাচার্য যেটা প্রপোজ করতেছেন সেটা বরং একটা ইলেজিটিমেট প্রপোজাল। সেটা কেন আমি সেটা এখন আলোচনা করি। দুইটা পরিস্থিতির পার্থক্য যদি আমরা দেখি, যে শিক্ষামন্ত্রী নাহিদ যখন বলছেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এই গুন্ডা পান্ডারা ক্ষমতায়, এই গুন্ডা পান্ডারা সবাই ক্ষমতায়, সুতরাং এটা কোনোভাবে এদেরকে থামানো সম্ভব না। কারণ আমাদের যিনি রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা থেকে শুরু করে এরা সবার মদদে এরা এগুলা করে বেড়ায়, এটাকে থামানো কোনোভাবেই সম্ভব না। সো নাহিদ যখন এই কথা বলছেন ওটা রাইট,
কিন্তু পিনাকি ভট্টাচার্য যখন এই কথা বলতেছে তখন এটা রাইট না। পিনাকি ভট্টাচার্যটা বরং একটা অবৈপ্লবিক দাবি, কারণ এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা নাই, না বিএনপি না আওয়ামী লীগ। সো এই চাঁদাবাজিগুলো যারা করে এরা কিন্তু দলীয় সন্ত্রাসীরা করে। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে আওয়ামী লীগের যুবলীগ গুন্ডা পান্ডা এবং পুলিশ টুলিশ, এবং যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন বিএনপির যুবদল, ছাত্রদল এবং এলাকার গুন্ডা পান্ডা, পুলিশ, এমপি, রাজনৈতিক পোলাপান, রাইট? তো নাহিদ যখন বলছিল যে আপনারা সহনীয় মাত্রা এখান যে আপনাদেরকে তো থামাইতে পারবো না, একটা মাফিয়া চক্রের জাল, সেটা মেক সেন্স। তো এখন তো বিএনপিও ক্ষমতা নাই, আওয়ামী লীগও ক্ষমতা নাই, এখন কেন আমাদেরকে এটা বলতে হবে যে এদেরকে, এই চাঁদাবাজদেরকে থামানো যাবে না? কেন থামানো যাবে না? সারা দেশে তো কোনো চাঁদাবাজ থাকারই কথা না এখন। সারা দেশে তো একটাও, যেটা আমি আজকে সকালে আলোচনা করলাম, যে এই সরকার পতনের পর যেটা ওবায়দুল কাদের বলছিলেন যে সারা দেশে লাশের বন্যা বয়ে যাবে, যেটা বয়ে যাওয়ার কথা, যেটা এক্সপেক্টেড ছিল এবং বইতো, সেটা কেন বয় নাই? কারণ এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই। বিএনপির গুন্ডা পান্ডারা তোরা সবাই আছে এখনো একই রকম। এদের 15 বছর ক্ষোভ বঞ্চনা থেকে শুরু করে এরা এখন একটা রক্ত গঙ্গা বয়ে দেওয়ার আসলেই কিন্তু কথা। কিন্তু এরা শুধুমাত্র এই কারণে এই কাজটা করতে পারে নাই যে তাদের সেই এম্পাওয়ারমেন্টের জায়গাটা নাই। তারা জানে যে তাদের সরকার এখন ক্ষমতায় নাই, তাদের এখন হাতে ব্ল্যাঙ্ক চেক নাই। তারা যদি এখন খুনাখুনি শুরু করে, মিলিটারি রাস্তাঘাটে আছে এবং বিপ্লবী সরকার মানে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায়, তাদেরকে ধরে ভালো মতো টেসা হবে, কোনো ব্ল্যাঙ্ক চেক নাই। শুধুমাত্র এই জায়গা থেকে, ওই ভয়ের জায়গা থেকে এরা এখন সব খামোশ মেরে আছে। তার মানে এই পান্ডারা এই পান্ডামিটা করে এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে। এরা যখন জানে যে এদের সরকার ক্ষমতায়, এরা যখন জানে যে এরা কোনো গুন্ডা পান্ডামি করলে পুরো রাষ্ট্র মাসল তাদেরকে প্রোটেক্ট করতে আসবে, তখন তারা পান্ডামি করে। এরা যখন এটা এই গ্যারান্টিটা পায় যে আমার পেছনে খুঁটির জোর নাই, তখন এই বাংলাদেশেই এগুলো সব পানির মতো সোজা হয়ে যায়। যে আলোচনা আমি, আপনারা বলেন সমাধানের আলোচনা, পিনাকি ভট্টাচার্য একটা সমাধানের আলোচনা করছেন, আমিও একটা সমাধানের আলোচনা করতেছি, এখন সমাধান দিচ্ছি। যে আলোচনা আমি অতীত অনেকবার করছি, মানুষ বলে আমি নাকি সমাধান নিয়ে আলোচনা করি না, অবশ্যই করছি ফ্রম টাইম টু টাইম। যে এই দেশকে বদলাইতে হইলে এই দুইটা রাজনৈতিক দলের পান্ডামির বাইরে আমাদেরকে আসতে হবে, কারণ এরা এমন মাফিয়াতন্ত্রের জাল বিস্তার করে এবং এই সিস্টেমটা এমন মিথুজীবী সম্পর্ক যে এই গুন্ডা পান্ডারা ক্ষমতায় আসে হইতেছে এই যুবদল যুবলীগের এদের পান্ডাদেরকে দিয়ে মারামারি খুনাখুনি করে, তারপর এরা ক্ষমতায় আসার পর এদেরকে চুরি বাটপারি রাহাজানি ছিনতাই এগুলো অ্যালাউ করতে হবে। অ্যালাউ না করলে এদেরকে এদের পান্ডারা ক্ষমতা থেকে নামায় ফেলবে বা খেয়ে দিবে। সো এটা একটা মিথুজীবী সম্পর্ক। সো এই সাইকেল ব্রেক করা ইম্পসিবল। এটা একটা উপজেলা থেকে শুরু করে এটা একেবারে রাষ্ট্রীয় কি জানি বলে আপনার বিক্রি করা, নমিনেশন বিক্রি করা পর্যন্ত কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন পেপার বিক্রি হয়, আপনারা জানবেন। বিএনপি আওয়ামী লীগ উভয় দল করে। এই সাইকেল কোনোভাবেই ভাঙা সম্ভব না। একমাত্র ভাঙা সম্ভব যখন রাজনৈতিক সরকার কেউ ক্ষমতা নাই, বিপ্লবী সরকার ক্ষমতায়। আপনারা দেখছেন যে এর আগের বার যখন মিলিটারি ব্যাক গভর্নমেন্ট ক্ষমতা আসছিল, তারা এসে কিন্তু অনেক ধরনের সংস্কার করতে পারছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, যে রাস্তা আমরা সারা জীবন এরকম সরু দেখছি, এই রাস্তা দেখি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর এইরকম চওড়া হয়ে গেছে। যেখানে এখন হইতেছে আপনার মোবাইল কোর্ট অভিযান করতে গেলে দোকানদাররা দৌড়ানি দেয়, তো তখন যখন সেনা সদস্যরা এরকম পুরো বাংলাদেশ ফাঁকা করে ফেলছে, তখন তো তাদেরকে দৌড়ানি দেয় নাই। কেন দৌড়ানি দেয় নাই? কারণ তারা জানে তাদের খুঁটি জোর নাই, তারা জানে তাদের সরকার ক্ষমতায় নাই। সো এই গুন্ডা পান্ডাগুলো সব সোজা লাঠির মতো সোজা হয়ে যায়, শুধুমাত্র যদি ওরা একটু জানতে পারে যে এদের পেছনে এদের খুঁটির জোর নাই। ছাত্রলীগ 2 দিন আগে সারা দেশে কি তাণ্ডব চালাইছে, সেই ছাত্রলীগ এখন কোথায়? পালায় আছে। কেন পালায় আছে? কারণ জানে তাদের সরকার ক্ষমতা নাই, কারণ তারা জানে তাদের পেছনে পুলিশ নাই। সো এই খুঁটির জোরের কারণে এই বদমাশগুলো এরকম করে। এই বাঙালি এগুলারে পিটায় সোজা করতে জাস্ট ওভারনাইট, এক রাত, যে আলোচনা আমি সারা জীবন করে আসছি, যে আমি যে মনে করি যে পরিবর্তনটা টপ ডাউন হওয়া উচিত, বটম আপ না। মানে পরিবর্তন করতে হবে সিস্টেমেটিক্যালি, সিস্টেমের জায়গা থেকে। সিস্টেম যদি এগুলোর ঘাড়ে খ্যাক করে ধরে, এই বাঙালি বদমাশিগুলো রাতারাতি সোজা হয়ে যাবে। এবং সেটার সপক্ষে আমি আপনাদেরকে কত রকম প্রমাণ দিয়ে আলোচনা করছি সহ, যে এই আমরা বাংলাদেশিরা যখন বিদেশে আসি, এয়ারপোর্টে নামার পর কি আমরা রাতারাতি আমাদের রক্ত চেঞ্জ হয়ে আমরা কি আমেরিকান হয়ে যাই নাকি? আমরা তো এয়ারপোর্টে নামার পর সাথে সাথে ঠোঙাটা ফেলি না। কেন? কারণ আমরা দেখতেছি চারপাশে ক্লিন, কেউ ফেলতেছে না। আমি নিজের খারাপ লাগতেছে যে এটা আমি কিভাবে করি। আমরা আস্তে করে ট্র্যাশ ক্যানটা খুলে, ডাস্টবিনটা খুলে ওখানে মধ্যে গিয়ে ফেলি। তার মানে কি আমরা যেই কালচারে গিয়ে পড়ি, সেই কালচার, সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সব কিছু আমাদেরকে বাধ্য করে ওইভাবে করে চলতে, এবং আমরা ওইভাবে চলতে বাধ্য হই, আমরা কমপ্লাই করি। তার মানে সোনার বাংলায় আমাদেরকে কমপ্লাই করতে হয় না, কমপ্লাই করানো হয় না। গুন্ডা পান্ডার দেশ বিধায়, মজার দেশ বিধায় আমরা সেভাবে করি। এখানে তো আমরা রেড লাইট বলে দাঁড়ায় থাকি, রাত 1টা বাজে রেড লাইট হলো, 1টা বাজে একদম ঠেটা মেরে দাঁড়ায় থাকি। হ্যাঁ, কারণ কি বাংলায় খবর আছে। সেই আমরাই তো আবার বাংলাদেশ থেকে 2 দিন আগে কিন্তু কোনো রেড লাইটে দাঁড়াইনি, এবং সেই আমরা কিন্তু এখন আবার বাংলাদেশে ফিরে গেলে প্রথম 2 দিন হয়তো দাঁড়াবো অভ্যাসের কারণে, 3 নম্বর দিন আর দাঁড়াবো না। আমি নিজেই তো যখন দেশে ফিরে গেছি একদম কি জানি বলে আপনার লাইন 10 সিরিয়াল, কোনো সিরিয়াল ব্রেক করি না, একদম শটান হয়ে দাঁড়ায় থাকি। তারপর যখন দেখি মানুষ কোনো ঘোড়ার ডিমকে পাত্তা দিচ্ছে না, আমাকে পাড়ায় চলে যাচ্ছে, গায়ের উপর দিয়ে ধাক্কায় চলে যাচ্ছে। মাঝখানে দেশে গিয়ে 1.5 বছর ছিলাম না, শুরুর দিকে একেবারে আমেরিকানদের মতো ভদ্রলোক, অভ্যাস হয়ে গেছে দীর্ঘদিনের, জেনুইনলি অভ্যাস হয়ে গেছে। মানে অস্বস্তি, উল্টাপাল্টা কাজ করতে অস্বস্তি লাগতেছিল। কিসের কি, কিছুদিনের মধ্যে 1.5 বছর ছিলাম তো, কিছুদিনের মধ্যে সব অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। সো মানুষকে যখন বাধ্য করা হয় একভাবে চলতে, তখন সে ঠিক করে চলে। কথা হচ্ছে তাকে বাধ্য করা হচ্ছে কিনা। তো এখন যেহেতু বিপ্লবী সরকার ক্ষমতা, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এখন এইগুলার এই গুন্ডা পান্ডাদেরকে কোনো রাজস্ব ট্যাক্স ফ্যাক্স কিছু দেওয়ার দরকার নেই। এগুলো এখনই দৌড়ের উপর আছে। এগুলো যদি খালি এতটুকু টের পায় যে আমাদের পেছনে আমাদের খুঁটির জন্য, আমাদেরকে সেভ করার জন্য কোনো পান্ডা নাই,
একটাও চাঁদাবাজি করতে রাস্তা নামবে না। আমি তো আপনাকে বলে দিচ্ছি একটাও নামবে না। এখন যেগুলো নামতেছে বিএনপির এগুলা, এরা শুধুমাত্র এই ভরসার জায়গা থেকে নামতেছে যে পরের সরকারে এরাই ক্ষমতায় আসবে, এদেরকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। ওই ভরসার জায়গা থেকে কিন্তু এই পান্ডারা পান্ডামি করে বেড়াচ্ছে, এরাই পান্ডামি করে বেড়াচ্ছে। এবং এই সরকার যদি কঠোর হইতে পারে, তাদেরকে যদি এটা বুঝাইতে পারে যে কোনো ধরনের চাঁদাবাজি পান্ডামি চলবে না, তাহলে এই সরকার আমলেই পান্ডামি বন্ধ হয়ে যাবে। ওই চিনাকি ভট্টাচার্য যে 5 টাকার হিসাব দিলেন, যেটা অ্যাগেন ডাজন্ট মেক সেন্স, ডাজন্ট অ্যাড আপ, যে 5 টাকার হিসাব দিলেন, এই 5 টাকাও দিতে হবে না। উনি যদি রাজনৈতিক সরকারের অধীনের জন্য এই হিসাব দিয়ে থাকেন যে গুন্ডা পান্ডারা থাকবে তাদেরকে, কিন্তু তাদেরকে একটা সিস্টেম আনা হবে, তাইলে কিন্তু ওই হিসাব আবার মিলে নাই। যে যার পকেটে 30 টাকা ঢুকতো তাকে মর্যাদা দিলে সে 5 টাকায় রাজি হয়ে যাবে। হায় হায়, এটা তো একেবারে স্বপ্ন দেখায় ফেলেন। তো যাক, এটা আমার মনে হয়েছে উনি পিনাকিতে ওনাকে হিসাব মিলাইতে হবে, খাতা ভরাইতে হবে, এই জন্য 2-2-4 মিলাই দিচ্ছেন। যদি হইতেছে উপদেশটা হইতে চান, উনি যদি মনে করেন একটা দিগ্বিজয়ী বুদ্ধি উনি এখানে সমাধান দিয়ে দিচ্ছেন, তাইলে লাইক আই মিন ডাউট যে আসলে কোনো সমাধান ছিল কিনা। একে তো হিসাব মিলে নাই, দ্বিতীয়ত হচ্ছে সমাধানটা আমার কাছে ঠিক রূপকথার গল্প মনে হইল আর কি, যেখানে জোর করে এই ম্যাথ মিলিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার সমাধান হচ্ছে যেটা আমি সবসময় বলে আসছি, যে আমাদেরকে প্রধান 2টা রাজনৈতিক দল এই মাফিয়াদের বাইরে আসতে হবে, তাইলে একমাত্র এই দেশে হওয়া সম্ভব। এবং আমাদেরকে কমিটেড হইতে হবে। যে লক্ষণ আমি দেখতে পাচ্ছি না বিধেই এই বিপ্লব মারানিদের এত সমালোচনা করতেছি, কারণ এরাও ওই রাজনৈতিকদের মতোই চলতেছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে ইউনূস সরকার ওদের মতো না করতে, কিন্তু এই গুন্ডা পান্ডাগুলা বিএনপির এবং নন আওয়ামী লীগ যে গুন্ডা পান্ডাগুলা, এদের চাপে সরকার চাইলেও পারতেছে না রাষ্ট্র সংস্কারে মনোযোগ দিতে। এরা সরকারকে চাপের উপর রাখছে যে গুন্ডামি করার জন্য, আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ নিধন করো, সবার বিরুদ্ধে মামলা দাও, আওয়ামী লীগকে ছাত্রলীগকে বহিষ্কার নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, নির্বাচনে অমুককে আসতে দিব না, এই করতে হবে। এখনো ফ্যাসিস্টের দোসররা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বসে আছে, তাদেরকে ধরে ধরে খোঁজো। তারা সেই পান্ডামি নিয়ে ব্যস্ত এবং তাদের চাপে পড়ে, এবং এই যে যারা বিপ্লবী, যারা ছাত্রনেতা থেকে শুরু করে, এগুলো সবগুলোর যেই ভাষা, বাবারে বাবা, এগুলো রাষ্ট্র সংস্কারে এদের কোনো আগ্রহ নাই, রাষ্ট্র গড়ায় এদের কোনো আগ্রহ নাই। এই যে একটা বাংলাদেশের একটা কালচার, একটা হিংসা প্রতিহিংসার কালচার, সেখান থেকে দেশকে বের করে নিয়ে আসার কোনো ইন্টেনশন এদের নাই। যে আলোচনাটা করছি, যে এই জিনিস কিন্তু বিএনপি আওয়ামী লীগের পক্ষে করা সম্ভব না। বিএনপির লোকজন ক্ষমতায় আসলে অটোমেটিক্যালি এম্পাওয়ার্ড ফিল করবে। বিএনপির যদি হাইকমান্ড শত চেষ্টা করেও যে আমাদের নিচের গুন্ডা পান্ডাগুলোকে আমরা থামায় রাখবো, এরা পারবে না। অটোমেটিক্যালি কর্মীরা এমন এম্পাওয়ার্ড ফিল করবে, এগুলো শুরু করে দেবে পান্ডামি করা, কথাই শুনবে না হাইকমান্ডের, নাম্বার 1। নাম্বার 2, হাইকমান্ড আসলে হইতেছে এদেরকে থামানোর চেষ্টা করবে না, করতে পারবে না। তো এটা বললাম, এটা মাফিয়াতন্ত্র। তো এখানে মিথুজীবী সম্পর্ক আছে, গিভ এন্ড টেকের সম্পর্ক আছে। তো এই ভিশাস সাইকেল ভাঙা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, শুধুমাত্র কোনো অরাজনৈতিক দলের পক্ষেই সম্ভব ছিল। কিন্তু এই বিপ্লবী মারানিগুলো যা একটা তামাশা করতেছে, তাতে করে আমি শুরুর দিকে যে আশাবাদী ছিলাম, সেই আশা আমার কয়েকদিনের মধ্যে এরা মোটামুটি বুঝিয়ে দিছে যে আশা করে লাভ নাই। এই অসভ্য দেশে আবার অসভ্যতার তলানিতেই ঢুকতে যাচ্ছে। মাঝখানে কিছুদিন এরা লাভ ছাপ করবে, তারপর বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনারা আমাকে ভুল প্রমাণ করে আমার মুখটা ভোতা করে দিবেন তখন। এবং আমিও তখন অত্যন্ত প্রীত হয়ে এবং আপ্লুত হয়ে দেখতে পাবো যে না, বাংলাদেশ আসলে আস্থা করে নিক্ষিপ্ত নাই, বাংলাদেশ আসলে সুসভ্য দেশ হওয়ার পথে তরতর করে এগিয়ে যাচ্ছে, যেটা হইতে যাচ্ছে না।